বিকেলে জাংকুক তেকে নিয়ে তার বাড়িতে এসেছে। তে ঠিক করে চলতে পারছিল না, সেই জন্য জাংকুক তেকে কোলে নিয়ে বাড়ির ভেতরে গেল। এটা দেখে সবাই খুশি হলো যে জাংকুক তের খুব ভালোভাবে খেয়াল রাখছে। এটাই তো আমি চেয়েছিলাম। আজ আমি খুব খুশি যে আমার বোনটা তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছে। আজ আমার মনে হচ্ছে আয়ুকে বিয়ে করে আমি কোনো ভুল করিনি। আজ সবাই সুখে আছে, শান্তিতে আছে, আর নিজের ভালোবাসার মানুষের সাথে আছে। রাতে সবাই খাবার খেয়ে নিজেদের রুমে গেল। জাংকুক, মা বলছিল কিছুদিন এখানে থাকতে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা আরো 2 দিন এখানে আছি। চলো এখন ঘুমিয়ে পড়ো, আজ আমি খুব ক্লান্ত। কিন্তু জাংকুক জাংকুক আর কিছু শুনল না, সোজা ওয়াশরুমে চলে গেল। সকালে নাস্তা করে আরএম আর কাই অফিসে চলে গেছে। জিন কিছু কাজের জন্য জিসুদের বাড়ি গিয়েছে। তে রুমে জেনি আর সুবিনের সাথে কথা বলছে। আয়ু রান্নাঘরে রান্না করছে। এমন সময় জাংকুক রান্নাঘরে যায়। তাহলে কেমন কাটছে তোমার বিবাহিত সংসার? আরে জাংকুক, তুমি এখানে? কিছু কি লাগবে? যেটা জিজ্ঞেস করলাম সেটার উত্তর কিন্তু আমি এখনো পেলাম না। কিরকম কাটছে কায়ের সাথে তোমার সংসার? হ্যাঁ, খুব ভালো কাটছে। কেন করলে আমার সাথে এরকম আয়ু? কি হলো জাংকুক, তুমি হঠাৎ এরকম বলছো কেন? তুমি কি কিছু বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? কেন করলে আমার সাথে এরকম? কি কমতি ছিল আমার ভালোবাসার মধ্যে? আমার এখানে অনুপস্থিত থাকাকালীন অন্য একজনকে কেন বিয়ে করলে? কেন ঠকালে আমাকে আয়ু? জাংকুক, আসলে তখন আমার কাছে আর কোনো উপায় থাকেনি। আসলে পরিস্থিতি এমন। কিসের পরিস্থিতি? হ্যাঁ, যদি এতটাই সমস্যা ছিল তো আমাকে কেন জানাওনি? জাংকুক দেখো, যেটা হয়েছে সেগুলো ভুলে যাও প্লিজ। এখন আমি অন্য একজনের স্ত্রী আর তুমি অন্য একজনের স্বামী, তাই অতীত নিয়ে আমাদের কথা না বলাটাই ভালো। কিভাবে ভুলে গেলে সব তুমি আয়ু? নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম আমি তোমাকে, কিন্তু তুমি তুমি কি করলে? জাংকুক, তাই এখন আমার স্বামী আর তে তোমার স্ত্রী, এটা তুমি ভুলে যেও না। আর আমি এখন কাইকে ভালোবাসি, আর তাছাড়া তুমিও তো তেকে ভালোবাসো, তাই না? কি বললে? আমি ভালোবাসি, তাও আবার ওই মেয়েকে যার জন্য আমি তোমাকে হারিয়েছি? কখনো না। মানে এসব কি বলছো তুমি? আর কে বললো তোমাকে এসব ফালতু কথা যে তের জন্য তুমি আমাকে হারিয়েছো? কোনো ফালতু কথা না এগুলো। আর এসব আমাকে কে বলেছে সেটা তোমার জানা লাগবে না। ওই তেকে আমি কখনো সুখে থাকতে দেব না। আর শুধু তাই না, তুমিও আমাকে ঠকিয়েছো, তুমিও আমাকে কষ্ট দিয়েছো, তাই তোমাকেও আমি কায়ের সাথে সুখে সংসার করতে দেব না। তোমাদের 3জনকে আমি ঘৃণা করি। তোমরা 3জন মিলে আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছো। এবার দেখো আমি তোমাদের সাথে ঠিক কি কি করি। এই বলে জাংকুক সেখান থেকে চলে গেল। আয়ু অশ্রুমাখা চোখে জাংকুকের সেই চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাতে সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। এমন সময় জিন বলল, কি ব্যাপার আয়ু, তুমি খাবার কেন খাচ্ছ না? কোনো কিছু নিয়ে কি তোমার মন খারাপ? না মা, সেরকম কোনো ব্যাপার না, আসলে জিমিনের জন্য একটু মন খারাপ লাগছিল। তাহলে তুই এক কাজ কর, আমাদের সাথে চল আর ওখানে কিছুদিন থাকবি, তাহলে তোরও একটু মনটা ভালো লাগবে আর আমরা 4 বান্ধবী মিলেও খুব মজা করব। না তে, আমি ওখানে যাব না। কেন যাবে না? কিছু কি হয়েছে? না মানে আসলে মা, এখানে তুমি একা কিভাবে থাকবে তাই না, এই জন্য। আরে সেটা নিয়ে তুমি চিন্তা কেন করছো? তুমি ওদের সাথে যাও, আমি কিছুদিন ম্যানেজ করে নেব। তাছাড়া যিশু তো পাশেই আছে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তুমি কিছুদিন গিয়ে আসো, তোমার মনটাও ভালো লাগবে। ঠিক আছে, তাহলে তুই আমাদের সাথে যাচ্ছিস, ব্যাস।
তাছাড়া এবার তো ভাইয়াও অনুমতি দিয়ে দিয়েছে। হ্যাঁ মা, তুমি ওদের সাথে ঘুরে এসো। এদিকের কোনো কিছু নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা সামলে নেব। কি রে ভাইয়া, তুই এবার কি নিয়ে এত ভাবছিস? নাকি তুই এবার লিসাকে মিস করছিস? হ্যাঁ হ্যাঁ, না মানে, না তো, আমি কাউকে মিস করছি না। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি। এরপর সবাই খাওয়া শেষ করে নিজেদের রুমে চলে যায়। রুমে জাংকুক একজনকে মেসেজ করলো, তে আমার অফিসের একটা ইম্পর্টেন্ট কল আছে, আমি একটু ছাদে যাচ্ছি। এই বলে জাংকুক ছাদে চলে গেল। কিছুক্ষণ পর আয়ু সেখানে এলো। কি হলো, তুমি আমাকে এত রাতে এখানে কেন ডেকেছো? তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বলো। কেন এত তাড়া কিসের? দেখো জাংকুক, এত রাতে আমাদের একসাথে কেউ দেখে ফেললে কিরকম ভাবে বলো? তাই তো ভাবুক না, এতে আমার কোনো প্রবলেম নেই। আর আগে তো আমার সাথে দেখা করার আগে এত ভাবতে হতো না যে কেউ দেখে ফেললে কি হবে বা কিছু। জাংকুক সেটা আলাদা ছিল, তুমি কিছু বুঝতে কেন চাইছো না? হ্যাঁ, আমি যেটা বলার জন্য তোমাকে ডেকেছিলাম, আহ, আমাদের মধ্যে যে কথাগুলো হলো সেগুলো যেন আমাদের মধ্যে থাকে, না হলে কিন্তু এর সাথে আমি ঠিক কি করব সেটা না হয় এখন আর বললাম না। এই বলে জাংকুক নিজের রুমে চলে গেল। কি হলো, এখনো ঘুমোওনি তুমি? না, ঘুম আসছিল না। কেন, কিছু কি হয়েছে? জাংকুক, আহ, আমি আমি যখন দেশের বাইরে ছিলাম তখন তুমি হাজার ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিতে, আর এখন আমি তোমার কাছে আছি, তবু যেন মনে হচ্ছে আমি তোমার থেকে অনেক দূরে। জাংকুক আলতো করে তার হাত দুটা তের গালে রাখলো। জান, সরি যদি তুমি এর জন্য কষ্ট পেয়েছো। তো আসলে আমি তোমাকে একটু সময় দিতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম তুমি আমাকে আরো ভালোভাবে জানো। আই লাভ ইউ জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর জাংকুক তেকে শক্ত করে জড়িয়ে ধরল। কেন তে, কেন? তুমি আমার কাছে এলে এক অন্যরকম অনুভূতি হয়। তোমার চোখের দিকে তাকালে মনে হয় যেন তোমার মাঝে নিজেকে বিলীন করে দিই। তোমার হাসি মাখা মুখের দিকে তাকালে মনের সব কষ্ট যেন নিমেষে উধাও হয়ে যায়। আর তোমার এই অশ্রু মিশ্রিত চোখের দিকে দেখলে মনে হয় যেন আমার দম বন্ধ হয়ে আসছে। একবার করে খুব ভালোবাসতে ইচ্ছে হয় তোমাকে, কিন্তু সাথে সাথে পুরানো সব কথা মনে পড়ে যায়, তখন তোমাকে আমার একদমই সহ্য হয় না। কেন তে, এরকম কেন করলে তুমি? পরের দিন জাংকুক, তে, আয়ু জীবন বাড়ির উদ্দেশ্যে বার হয়। জিহাবও ওদের সাথে যায়, কিন্তু সে কিছু সময় পর বাড়ি চলে আসবে। জিমিন আয়ুকে দেখে খুব খুশি। সুগা, জাংকুক আর জিহব লিভিং রুমে বসে কথা বলছিল। আয়ু, জিমিন আর তেকে নিয়ে লিসা তার রুমে গেল। সবাই অনেকক্ষণ গল্প করলো। হঠাৎ তে লিসাকে লক্ষ্য করে বলল, কি ব্যাপার লিসা, তোর কি কোনো কিছুতে মন খারাপ বা কোনো কিছু নিয়ে চিন্তা করছিস? কই না তো, কেন, কি হয়েছে? কিছু না, আসলে তোকে দেখে একটু আলাদা লাগছে। না মানে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে চিন্তা করছিস। আরে না, সেরকম কিছু না, তুই বেশি ভাবছিস। আর সবকিছু ঠিকই আছে। হ্যাঁ, সবকিছু ঠিক থাকলে ভালো। আচ্ছা শোন না, আমি একটু রুমে গেলাম বুঝলি, আমার একটু কাজ আছে। এরপর তে তার রুমে চলে যায়। আমাদের কিছু করতে হবে আয়ু। কি করতে হবে আর কি নিয়ে বলছিস তুই? কাল আমি জিহবের সাথে দেখা করার জন্য ওই বাড়ি গিয়েছিলাম। আচ্ছা, তা কখন? কই, আমার সাথে তো দেখা করিসনি, আর জিহবও আমাকে কিছু বলেনি। কারণ আমি কারোর সাথে দেখা করিনি, আমি দুপুরবেলা গিয়েছিলাম, আর ওখানে গিয়ে তোর আর জাঙ্কু ভাইয়ার বলা কথাগুলো শুনে ফেলি, তাই আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পাইনি। আমার বিশ্বাস হচ্ছে না আমার ভাই এরকম কিছু করবে।
আরে তোরা কি নিয়ে বলছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোরা প্রথম থেকে বলবি কি হয়েছে? তারপর লিসা জিমিনকে প্রথম থেকে সবকিছু বলল। আমি বুঝতে পারছি না এখন কি করব। আমি জাঙ্কুকে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আর ওই ঘটনাটা হওয়ার পর জাঙ্কুক রাতে আমাকে ছাদে ডেকেছিল আর বলল এই কথাটা যদি আমি কাউকে বলি তো ও এর সাথে খারাপ কিছু করবে। কিন্তু জাঙ্কুক থেকে এত ঘৃণা কেন করে? ওরা তো প্রায় 4 বছরের বেশি হলো একে অপরকে ভালোবাসে, তাহলে হঠাৎ এরকম কেন? কারণ জাঙ্কুক ভাবছে তে হয়তো কাইকে বলেছিল আমাকে বিয়ে করতে। জাঙ্কুক নাকি তের জন্য আমাকে হারিয়েছে। কিন্তু তে এখানে কি করলো? 1 মিনিট, না, এটা কিভাবে হয়ে গেল? মানে কি হয়ে গেল? আমার দোষ, সব আমার দোষ। আমার জন্য এত বড় ভুল বোঝাবুঝি। মানে লিসা, আয়ু, আসলে যেদিন জাঙ্কুক হসপিটাল থেকে বাড়ি এসেছিল সেদিন জাঙ্কুক আমাকে জিজ্ঞাসা করেছিল যে আয়ুকে কাই কেন বিয়ে করতে চেয়েছিল। আর আমি ওকে বলেছিলাম তে তোমাকে ভালোবাসে। আর তারপর আমি জাঙ্কুককে আর কিছু বলার সুযোগ পাইনি। তারপর জাঙ্কুকও আমাকে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করেনি আর আমারও বলা হয়নি। তার মানে জাঙ্কুক একটা অসম্পূর্ণ ঘটনাকে নিজের মতো করে পূর্ণ করেছে। আমাদের সবকিছু ভাইয়াকে বলা উচিত। এমন সময় হঠাৎ করে সবাই তের চিৎকার শুনতে পায়। ওরা তিনজন রুম থেকে বার হয়ে দেখে তে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেছে আর জাঙ্কুক স্তব্ধ হয়ে উপরে দাঁড়িয়ে আছে। জিমিন, আয়ু আর লিসা দৌড়ে নিচে যায় তের কাছে। ফ্লোরে অনেক রক্ত পড়ে আছে আর তেরও কোনো জ্ঞান নেই। জিহুপ আর সুগা কিছু কাজের জন্য বাইরে গিয়েছিল। ওরা ভেতরে এসে এরকম একটা দৃশ্য দেখে অবাক হয়ে যায়। জিহুপ আর সুগা তেকে নিয়ে হসপিটালে যায়। লিসা আর জিমিনও তাদের সাথে যায়। ওরা বার হওয়ার পর আয়ু দেখলো জাঙ্কুক এখনো উপরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আয়ু জাঙ্কুকের কাছে গিয়ে তাকে সজোরে একটা থাপ্পড় মারে। ছি জাঙ্কুক, আমি ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নামতে পারো। ফের যদি কিছু হয় তো তোমাকে কিন্তু আমি ছাড়বো না। এই বলে আয়ু সেখান থেকে হসপিটালে চলে যায়। সরি তে, কিন্তু বিশ্বাস করো আমি এমনটা করতে চাইনি। প্লিজ তে, আমাকে ক্ষমা করে দাও।